হাসিনার লুটপাটের অভয়ারণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবশেষে বিএনপি সরকারের হাত ধরে উৎপাদন শুরু করতে যাচ্ছে। আর এতেই ছটফট করতে শুরু করছে লীগের লুঙ্গির নিচের সাবেক বাসিন্দা এবং হাসিনার লুটপাটের সহকারীরা। রূপপুরের 59,000 কোটি টাকা মেরে খাওয়া হাসিনাকে তারা উন্নয়নের ত্রাতা হিসেবে পোট্রে করে ফেসবুক গরম করে ফেলতেছে। আর এই ক্যাম্পেইনে যোগ দিয়েছে ছাত্রলীগ থেকে আসা শিবিরের কর্মীরা। তাহলে শোনো, 1947 থেকে 1971 এই দীর্ঘ 24 বছরের শোষণ এবং বঞ্চনার মাঝেও 1951 সালে আদমজী জুট মিল, 1953 সালে কর্ণফুলী পেপার মিল, 1959 সালে খুলনা নিউজ প্রিন্ট মিল, 1961 সালে ফেঞ্চুগঞ্জ সার কারখানা, 1963 সালে ইস্টার্ন রিফাইনারি সহ বেশ কয়েকটি শিল্প কারখানা পশ্চিম পাকিস্তানিদের হাত ধরেই বাংলাদেশে যাত্রা শুরু করেছিল। তখন তো আর বাংলাদেশ নাম ছিল না, পূর্ব পাকিস্তান ছিল আর কি। যাই হোক, এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট সহ প্রায় ডজন খানেক উচ্চ শিক্ষা কেন্দ্র তৈরি করে দিয়েছিল পশ্চিম পাকিস্তানিরা। তাই বলে কি তাদের শোষণ, বঞ্চনা, বৈষম্য, 30 লক্ষ শহীদের জীবন এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণ জায়েজ হয়ে যাবে? কখনোই হবে না। এরকম হাজারটা শিল্প কারখানা কিংবা বিশ্ববিদ্যালয় করলেও তারা গণহত্যাকারী পরিচয় ঘুচাতে পারবে না। সময়ের চাহিদার প্রেক্ষিতেই যে কোনো রাষ্ট্রের উন্নয়ন সাধিত হয়, আর সেই উন্নয়ন করতে যে টাকার প্রয়োজন হয় তা দেশের মানুষের পকেট থেকেই যায়। তাই উন্নয়ন করতে করতে দেশ উদ্ধার করে ফেললেও পাকিস্তান কিংবা হাসিনা তাদের পরিচয় গণহত্যাকারী হিসেবেই থেকে যাবে। রূপপুর বলেন, মেট্রো রেল বলেন, এমন শত শত উন্নয়নের কাহিনী বলেন আর যাই বলেন না কেন, সময়ের চাহিদার এই উন্নয়নের টাকা দেশের মানুষের পকেট থেকেই কাটা যাবে। কিন্তু দেশের মানুষের জীবন ছিনিয়ে নেওয়া পাকিস্তান থেকে হাসিনা, তাদের পরিচয় হবে গণহত্যাকারী এবং গণহত্যাকারী। এরকম শত সহস্র উন্নয়ন দেখিয়েও হাসিনার গণহত্যাকারীর পরিচয় ঢাকা যাবে না।